আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে স্বসহায়ক গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এডিসি এলাকায় সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কখনো কোনো ধরনের সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। উত্তর পূর্ব অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা জয় পেয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে স্বসহায়ক গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে কাজ করছে। আজ লোকভবনে স্বসহায়ক গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি 5টি স্বসহায়ক গোষ্ঠীর প্রতিনিধিদের হাতে বাচ্চা হাঁস তুলে দেন। তিনি বলেন, স্বসহায়ক গোষ্ঠীর কাজকে আরও উৎসাহিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে আধুনিক হ্যাচারির মাধ্যমে উন্নত প্রজাতির বাচ্চা হাঁস উৎপাদন করার লক্ষ্য নেওয়া হয়েছে লোকভবনে। আগামী 6 মাস এই হ্যাচারির মাধ্যমে উৎপাদিত বাচ্চা হাঁস TRLM মিশনের মাধ্যমে স্বসহায়ক গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হবে। मैं DM और बाकी के KRD वालों को यही बोला है, TLRM की बोला है कि 2-3 गांव क्लस्टर इसमें से ज़्यादा अगर तैयार करे तो उसका प्रभाव बाकी के इसमें होगा। और 6 महीने में ये फिर अंडा देना शुरू करते हैं। एक बार गांव में अंडा देना शुरू करते हैं, उसके बाद में हमारे से सपोर्ट ज़रूरत नहीं रहता है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব UK চাকমা, TRLM এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক TK চাকমা, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এডিসি এলাকায় সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সিপাহীজলা ও দক্ষিণ জেলায় সফরকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা এবং প্রশাসনিক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আজ সাবরুম মহকুমার মনু বনকুল, চালিতা বনকুল এলাকা সফর করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত প্রমুখ। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল জানিয়েছেন, এবছর মোট 4,731 জন পরীক্ষার্থী রাজ্যের 15টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে 2,086 জন ছাত্র এবং 2,645 জন ছাত্রী। কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে গত 24শে মার্চ থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে টিবি মুক্ত ভারত অভিযানের দ্বিতীয় পর্বের 100 দিনের কর্মসূচি। তার সঙ্গে সঙ্গতি রেখে সিপাহীজলা জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের অধীন চলছে স্ক্রিনিংয়ের মাধ্যমে যক্ষ্মা রোগীদের চিহ্নিতকরণের প্রাথমিক প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করছেন আশা MPW কর্মীরা। প্রাথমিক পর্যায়ের এই সমীক্ষা শেষে যক্ষ্মার সম্ভাবনা থাকা ব্যক্তিদের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে। যদি টিবি চিহ্নিত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন সোনামুড়া স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থপ্রতিম দাস। ত্রিপুরার ঊনকোটি জেলার ছোট্ট গ্রাম কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। আজ এই গ্রাম জুড়ে খুশির হাওয়া। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের প্রায় 2,68,000 পঞ্চায়েতের মধ্যে কাঞ্চনবাড়িকে ঘোষণা করেছে সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে। এর পাশাপাশি এই পঞ্চায়েত নির্বাচিত হয়েছে মর্যাদাপূর্ণ দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য। একটি প্রতিবেদন। ফটিকরা বিধানসভা আসন এলাকায় কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে 717 পরিবারের বসবাস। মোট জনসংখ্যা 2,581। এখানে প্রতিটি মানুষের রয়েছে ব্লাড গ্রুপ কার্ড। গর্ভবতী মায়েদের মৃত্যুহার 0। প্রবীণদের নিয়মিত রক্তচাপ ও মধুমেহ শনাক্তকরণ পরীক্ষা করা হয়। আর শিশু ও গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত পালিত হয় পুষ্টি ও স্বাস্থ্য দিবস, জানালেন ব্লক আধিকারিক ডাক্তার সুদীপ ভৌমিক। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর অধীনে জাতীয় স্তরে হেলদি পঞ্চায়েত থিমে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জন অবশ্যই কাঞ্চনবাড়ি পঞ্চায়েত তথা কুমারঘাট RD ব্লকের জন্য একটা অত্যন্ত গৌরব এবং আনন্দের বিষয়।
জনস্বাস্থ্য, নিরাপদ পানীয় জল, শৌচবিধি এবং সামাজিক অংশগ্রহণ এইসব সূচকে অসাধারণ কাজের জন্য কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের সম্মান অর্জনে উচ্ছ্বসিত এলাকাবাসী। কর্মসূচিগুলি অত্যন্ত উন্নত মানের এবং আগামী দিনেও হবে। এর জন্য এই পঞ্চায়েতের সকল স্তরের নাগরিকবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়েছে। এর জন্য আমি একজন সুনাগরিক হিসেবে আমি কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিকবৃন্দ আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সরকারের এই উদ্যোগে মানুষের অনেক সুবিধা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা এখন অনেক সহজলভ্য, আর এরই স্বীকৃতি এই পুরস্কার। এটা শুধু গর্বের নয়, দায়িত্বেরও, জানালেন পঞ্চায়েত প্রধান শেলী ভট্টাচার্য। আমাদের পঞ্চায়েত 1 কোটি টাকা পুরস্কার পেয়েছে জাতীয় স্তরে প্রথম হওয়ার জন্য। ওই টাকাটা আমরা পঞ্চায়েতের উন্নয়নের জন্য ব্যয় করব এবং তার জন্য আমি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। কাঞ্চনবাড়ির এই সাফল্য শুধু একটি পঞ্চায়েতের নয়, এ তো এক নতুন উন্নয়নের দিশা, এক সুস্থ গ্রামের উদাহরণ। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কখনো কোনো ধরনের সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিতে তিনি নিহতদের স্মরণ করে জানান, দেশ তাঁদের ত্যাগ ও স্মৃতিকে কখনো ভুলবে না। নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে দেশবাসী শোক ও সংকল্পে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের লড়াই অব্যাহত থাকবে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পেহেলগাম সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশের নিরাপত্তা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করেন। বৈদিক মন্ত্র উচ্চারণ ও প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভোরে কেদারনাথ মন্দিরের দ্বার পূর্ণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই পবিত্র তীর্থক্ষেত্রে সকাল থেকে দেশ বিদেশের অসংখ্য ভক্তের ভিড় লক্ষ্য করা গেছে। বদ্রীনাথ মন্দিরের দ্বার আগামীকাল পূর্ণার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, কেদারনাথ ধাম ও চারধাম যাত্রা হল দেশের বিশ্বাস, ঐক্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের এক দিব্য উদ্যাপন। তিনি জানান, এই যাত্রাগুলো ভারতের শাশ্বত সংস্কৃতির ঝলক দেখায়। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ ভ্লাদিমির লেনিনের ১৫৭তম জন্মবার্ষিকী পালন করেছে সিপিআইএম। এ উপলক্ষে আজ আগরতলায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। এ উপলক্ষে আগরতলায় এক হল সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬শে এপ্রিল রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৩তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০-১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন ২৪শে এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। উত্তর পূর্ব অনূর্ধ্ব ১৫ বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা জয় পেয়েছে। আজ গুয়াহাটির ফুলুঙ্গের এসিএ মাঠে অনুষ্ঠিত খেলায় রাজ্যদল ৮ উইকেটে মেঘালয়কে হারিয়ে দেয়। ফলে টানা ২ ম্যাচে জয় পেল রাজ্যদল। আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় উত্তর জেলা, ঊনকোটি এবং ধলাই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে স্বসহায়ক গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এডিসি এলাকায় সাম্প্রতিক কিছু অনভিপ্রেত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কখনো কোনো ধরনের সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না এবং সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। উত্তর পূর্ব অনূর্ধ্ব 15 বছরের মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা জয় পেয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।